গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং অশোক। এই টাকাটা তুমি নাও। এটা কিসের জন্য স্যার? কারণ তুমি তোমার কাজটা নিষ্ঠা এবং ধৈর্যের সঙ্গে করো, তাই তোমাকে এই টাকাটা আমি দিচ্ছি। কিন্তু স্যার এর জন্য তো আমি স্যালারি পাই, এটার আবার কিসের প্রয়োজন? আরে তুমি বেশি প্রশ্ন করো। রাখো, এটা রাখো, আমি আসছি। কি জানি কেন স্যার আজকে আমাকে টাকা দিয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং অশোক, আমি না তোমায় কিছু টাকা দিতে চাই। এ নাও, এটা রাখো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অশোক, এই নাও, এই টাকাটা তুমি রাখো। ধন্যবাদ স্যার। ঠিক আছে। আমি তো বুঝতে পারছি না সবার হয়েছেটা কি। সবাই আজকে আমাকে টাকা দিয়ে যাচ্ছে, আগে তো এরা ঠিক করে আমার সাথে কথা পর্যন্ত বলতো না, আর আজকে আমাকে টাকা দিচ্ছে। মনে হচ্ছে স্যারের সাথে কথা বলতে হবে। স্যার আসবো একটু? হ্যাঁ, আসো। স্যার আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আজকে আমি বুঝতে পারছি না সবাই এসে আমাকে টাকা কেন দিয়ে যাচ্ছে। আপনিও আমাকে স্যার টাকা দিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার সত্যি করে বলুন তো, আপনি এই টাকাগুলো আমাকে কেন দিয়েছেন? দেখো অশোক, অন্যদের কথা তো আমি কিছু জানি না, তবে তোমাকে টাকাটা আমি দিলাম তোমার সততা ও কাজের জন্য। কিন্তু স্যার আমি তো আমার কাজ সবসময় সততা আর নিষ্ঠার সাথে করি, কিন্তু এর আগে তো আপনি আমাকে এর জন্য টাকা দেননি। আরে না না অশোক, তুমি যেটা ভাবছো সেটা কিছুই না। ঠিক আছে স্যার, আপনি আমাকে সত্যি কথা বলবেন না, তাই তো? এই নিন আপনার টাকা, আর বাকিদের টাকাও আমি ফেরত দিয়ে আসছি। আরে অশোক, শোনো শোনো, তোমাকে আমি সত্যিটা বলছি। আসলে হয়েছিল কি, হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমার মনা কেমন আছে? আমরা সবাই খুব ভালো আছি। জানো তো, তোমার মনা স্কুলে গোল্ড মেডেলিস্ট হয়েছে। প্রিন্সিপাল ম্যাম কালকে অ্যানুয়ালে আমাদের দুজনকে অবশ্যই প্রেজেন্ট থাকতে বলেছেন। পুরো স্কুলের সামনে ওকে মেডেল তুলে দেবেন ম্যাডাম। তোমাকে কিন্তু আসতেই হবে, এইবার কিন্তু আর কোনো কথা শুনবো না। কিন্তু আমি তো এবারও আসতে পারবো না গো। আরেকজন যে আছে সে তো ছুটিতে চলে গেছে, আমার ডিউটি তাই 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি কি করে আসি বলো? আমার তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, সবার প্রতি তোমার দায়িত্ব আছে, শুধু আমাদের প্রতিই নেই। 2 বছর ধরে তুমি বাড়িতে আসো না। তোমার মেয়েটা কত কান্নাকাটি করে বাবাকে দেখবে বলে, তুমি জানো সেটা? কিন্তু কি করব বলো, ইচ্ছে তো আমারও করে। আচ্ছা আচ্ছা রাখছি এখন আমি, স্যার আসছে। কি বাজে বাবা আমি। আমার মেয়ে গোল্ড মেডেলিস্ট হয়েছে, কালকে প্রিন্সিপাল স্কুলে সবার সামনে ওকে মেডেল দেবে, আর ওর এই আনন্দের দিনে আমিই ওর পাশে থাকতে পারছি না। উল্টে বউকে মিথ্যে কথা বললাম। আরে ওদের আমি কি করে বলি যে আমার কাছে টিকিট কাটার পয়সা পর্যন্ত নেই? স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো ঈশিতা। আসলে স্যার, আমি অশোকের ব্যাপারে একটু কথা বলতে চাই। অশোক আমাদের অফিসের গার্ডটা? হ্যাঁ স্যার, ওর না খুব মন খারাপ। আজকে আমি অশোককে ওর ওয়াইফের সাথে কথা বলতে শুনলাম। ওর মেয়ে না গোল্ড মেডেলিস্ট হয়েছে, তাই কালকে ওর মেয়েকে পুরো স্কুলের সামনে মেডেল দেওয়া হবে। অশোকের বউকে বাড়ি যাওয়ার জন্য খুব বলছিল, কিন্তু অশোক না যেতে পারছে না। ইভেন ওর কাছে তো বাড়ি যাওয়ার টাকা পর্যন্ত নেই। আরে তাতে আমি কি করব? এর জন্য তো ওকে স্যালারি দেওয়া হয়, আর কে দুঃখী হলো না হলো তার জন্য আমার কিছু যায় আসে না। স্যার, ও 5 বছর ধরে আমাদের এখানে কাজ করে। আজ পর্যন্ত কিন্তু ওর নামে আমরা কোনো কমপ্লেন পাইনি। ও নিজের কাজটা খুব দায়িত্বের সাথে করে স্যার। আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত ওর পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আসলে স্যার, আমাদের বাড়িটা তো অফিসের কাছেই, তাই অফিসের পরে পুরো সময়টা আমরা আমাদের পরিবারকে দিতে পারি। ও তো 2 বছর ধরে ওর মেয়ের মুখ পর্যন্তও দেখেনি। ও তো মানুষ, ওরও তো মন আছে বলুন। স্যার, আমার যেটা মনে হলো আমি আপনাকে বললাম, এবার আপনি যেটা ঠিক মনে করবেন। আচ্ছা তুমি যাও, আমি দেখছি কি করা যায়। আসছি স্যার। দেখো অশোক, তুমিও একজন এই কোম্পানির সদস্য, আর কোথাও না কোথাও আমাদের ভুল যে তোমার দিকে আমরা ঠিকমতো নজর দিতে পারি না, এমনকি তোমার সাথে ঠিকমতো কথাও বলি না। এখন আমাদেরও কর্তব্য তোমার জন্য কিছু করবার। তুমি এতদিন ধরে দায়িত্বের সঙ্গে আমাদের কোম্পানিতে কাজ করছো, তাই আমি ভেবেছি তোমার জন্য কিছু করব, আর তা আমি করেছি। এই না অশোক। এটা কি স্যার? তুমি নিজেই খুলে দেখো না। স্যার এটা তো প্লেনের টিকিট। হ্যাঁ, ফ্লাইটের টিকিট। কাল তোমার মেয়ের একটা বিশেষ দিন, আর তোমার মেয়ে ওদিকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। তুমি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো। কিন্তু স্যার ছুটি?
ছুটির চিন্তা তুমি করো না, ওসব আমি দেখে নেব। আর তুমি যাও, তোমার মেয়ের এত বড় সাফল্যকে পরিবারের সঙ্গে উপভোগ করো। ধন্যবাদ স্যার, আপনার এই উপকার আমি জীবনেও ভুলতে পারবো না। আজ আপনার জন্যই এত বছর বাদে আমি বাড়ি যাব আর আমার মেয়ের সাথে দেখা করব। হ্যাঁ ঠিক আছে, যাও। আর যদি তোমার আরো টাকার দরকার লাগে আমাকে জানিও, আমি পাঠিয়ে দেবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আরে অশোক, টাকাগুলো তো নিয়ে যাও। ধন্যবাদ স্যার, আসছি।